আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও যেটা ভাবলাম যে তৈরি করতে পারি আমরা, সেটা হচ্ছে আ বেশি, বেশি ইস্তেগফারের ফাজাইল। অনেক বেশি পরিমাণের ইস্তেগফার করার ফজিলত কী, কী? তো আমরা অনেক সময় মনে করি যে আসলে ভুল হলে বা কোনো গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করা ডেফিনিটলি এটা তো অবশ্যই দরকার। কিন্তু আসলে ইস্তেগফার হচ্ছে যেকোনো নেক আমল করার পরে ইস্তেগফার করা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে ইস্তেগফার শিখিয়েছেন এবং হচ্ছে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যেই যখন আমরা আত্তাহিয়াতুস সুরতে বসি শেষে ইস্তেগফার শিখিয়েছেন। তো ৩ বার নামাজের পরে ইস্তেগফার করা সুন্নত এবং এটা আ মা যেকোনো নেক আমলের পরে ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক ১০০ বার ইস্তেগফার করতেন। তো ইস্তেগফার বেশি করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নেক লোকদের বৈশিষ্ট্য যখন বর্ণনা করেন বলছে তারা শেষ রাতে ইস্তেগফার করে। তো ইস্তেগফার এইজন্য বেশি, বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার অনেক বড় একটা আমল। আর যে যত বেশি ইস্তেগফার করবে বলা হইছে এরকমভাবে তার দোয়া এরকমভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তো একটা মশহুর ঘটনা আছে এরকমভাবে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর সম্পর্কিত। তো উনি একবার এক জায়গায় যায়। যাওয়ার পরে ওইখানে হচ্ছে গিয়ে তাকে লোকজন খুব একটা চিনতে পারে না। তো সে হচ্ছে গিয়ে মসজিদ থেকে যখন বের হয়, তো একটা দোকানে হচ্ছে গিয়ে দেখে যে একটা যুবক সে খুব ইস্তেগফার করে। সে রুটি বানাইতেছে আর ইস্তেগফার করতেছে। তো তার খুব ভালো লাগে। ওই যুবককে জিজ্ঞেস করে যে, "তুমি এরকম ইস্তেগফারে কতদিন ধরে অভ্যস্ত?" সে তো বলে যে, "আমি অনেকদিন ধরে অভ্যস্ত। আমি এরকমভাবে সবসময় ইস্তেগফার করি এবং এই ইস্তেগফারের কারণে অতিরিক্ত ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব দোয়া কবুল করে।" তো হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে যে, "আচ্ছা, তো তুমি কি দোয়া করছো? যেটা এমন কোনো দোয়া আছে যেটা তোমার আল্লাহ তাআলা এখনো পুরা করে নাই?" বলছে যে, "না, এরকম তো কিছু নাই। তবে আমি কাজের ব্যস্ততার কারণে আমি শুনছি আমাদের শহরে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ উনি আসছেন। তো আমার ইচ্ছা ছিল তাকে জিয়ারত করা। কিন্তু আসলে কাজের ব্যস্ততার কারণে আমি আসলে তার সাথে জিয়ারত করা সম্ভব হয়নি আমার। তো আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার সাথে দেখা করায় দেন।" তো ইমাম হাবু আবু আ হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এরকমভাবে, "দেখো, আমি বা হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছেন।" তো বেশি, বেশি ইস্তিগফার করার দ্বারা মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ পছন্দ করে। তাকে সব বলা হইছে পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবে। দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্ত করবে। এজন্য আমাদের উচিত বেশি, বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ এটাও একটা ইস্তেগফার। হ্যাঁ? এছাড়া অন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়া অনেক ইস্তেগফার আছে। আমরা যেকোনো ছোট বড় জিফা, ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। বাংলাতেও আমরা বলতে পারি, "আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।" তবে জিকির আকারে ধ্যান করে নিজের গুনাহের কথা স্মরণ করে বেশি, বেশি আমাদের উচিত ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি, বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে বিশেষভাবে আমাদেরকে বেশি, বেশি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।